শেখ মুজিব না হলে নাকি তার বাপের বিয়েই হতো না, এরকম কর্মকর্তাও তো আমরা দেখেছি, তারাও তো আছে। আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধই আছে, কার্যক্রম নিষিদ্ধাজ্ঞা তো প্রত্যাহার করেনি সরকার। জামাত ইসলামীর আমির তো বলেছেন আমরা মাফ করে দিয়েছি, আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধই আছে, কার্যক্রম নিষিদ্ধাজ্ঞা তো প্রত্যাহার করেনি সরকার। এখন বিচার প্রক্রিয়াধীন স্পেস একটি হচ্ছে, সেই জায়গায় যেহেতু সে ঝটিকা মিছিল করছে, আবার মিছিল থেকে গ্রেপ্তারও তো করছে সরকার। নিষিদ্ধ সংগঠনের যারা বাইরে বেরোচ্ছে, সরকার পিছিয়েও যাচ্ছে না, সরকার পিছিয়ে এখন গণগ্রেপ্তার তো করতে পারে না সরকার। ধরুন আমি আওয়ামী লীগ করি, আমি কোনো অপরাধ করছি না, আমি চুপচাপ আছি, আমাকে তো ধরবে না, আমার জন্য তো রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করবে নাগরিক হিসেবে। আমি যখনই কোনো ভায়োলেশন করব, যখনই বিশৃঙ্খলা করব, তখনই রাষ্ট্র তার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেই জায়গাটিতে সরকার স্পেস দেওয়ার সুযোগ নেই। সরকার তার নাগরিক অধিকার নিশ্চিত করছে, কারণ এটি নির্বাচিত সরকার, একটি বৈধ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। সে বাধ্য, ম্যান্ডেট দিয়েছে জনগণ নাগরিক অধিকার নিশ্চিত করবার জন্য, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। এখন এই জায়গায় স্পেস দিচ্ছে কে দিচ্ছে? এনসিপির নাহিদ ইসলাম যখন প্রেস কনফারেন্স করে বলেন যে আপনারা ছাত্রলীগ করলেও সমস্যা নেই, আওয়ামী লীগ করলেও সমস্যা নেই, আপনারা যে দল করেন না কেন, আমার দল ভারী করার জন্য আমার এখানে দরজা জানালা খুলে রেখেছি, চলে আসুন। এটি কি স্পেস নয়? আবার আমার সহ-আলোচক ব্যারিস্টার আল মামুন রাসেল উনি একটি ভালো কথা বলেছেন, হ্যাঁ, যে মেজর আখতারুজ্জামান হয়তো ব্যক্তিগতভাবে বলেছেন, কিন্তু মেজর আখতারুজ্জামান তো বানিয়ে বলেননি। জামাত ইসলামীর আমির তো বলেছেন আমরা মাফ করে দিয়েছি, আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। কি বলবেন তাইলে? ফ্যাসিস্ট বলবেন না, তাকে চুমু খাবেন? চুমু তো খাচ্ছেন আপনি মাঝে মাঝে, এখন কি ফ্যাসিস্টের গালেও চুমু খাচ্ছেন? দেখুন, চুমু খেতে খেতে সাপের মুখে চুমু খাইতে যায়েন না। এই আওয়ামী লীগ কিন্তু আপনাদের নিষিদ্ধ করেছিল, এই আওয়ামী লীগ আপনাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে, এই পার্লামেন্টে আপনাদের দলের অনেকে এমপি নির্বাচিত হয়েছেন যারা কন্ডেম সেল থেকে ফিরেছেন, সেটি কিন্তু এই ফ্যাসিস্ট করেছে। আপনার ফ্যাসিস্ট বলতে লজ্জা কেন? আপনার ছেলেকে জঙ্গি হিসেবে জেলে পাঠায়নি ওই ফ্যাসিস্ট, তাকে ফ্যাসিস্ট বলবেন না, তাকে কি বলবেন? আত্মীয় বানান আপনারা দল ভারী করার জন্য। আপনারা আমরা ইদানিং দেখছি আওয়ামী লীগের অধিকাংশ ঝটিকা মিছিল থেকে তারা একটি লেবাস নিয়েছে। দেখুন, ধর্মের নির্দিষ্ট কোনো পোশাক নেই, কিন্তু আমরা দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে একটু সম্মান করি, তাদেরকে মনে করি তারা ধর্মপ্রাণ, তাদের প্রতি একটু সহানুভূতিশীল হই, একটু ভালোবাসতে চাই। আওয়ামী লীগের যে চিহ্নিত অপরাধীরা তারা দেখবেন ইদানিং দাড়ি টুপি পরে এক ধরনের মানে ভালো মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই ঝটিকা মিছিল করছে। স্পেসটি কে দিচ্ছে? এখন কি আপনি বলছেন যে সরকার গণগ্রেপ্তার চালাবে, যে আওয়ামী লীগের কমিটি ধরে ধরে গ্রেপ্তার করবে? এত বড় কারাগার বাংলাদেশে আছে, পৃথিবীর কোথাও আছে? ধরুন আপনি মনে করেন যে আওয়ামী লীগের এখন একটা বড় সমর্থক গোষ্ঠী আছে? আওয়ামী লীগের বড় সমর্থক, শুনুন, আওয়ামী লীগ তো বড় সমর্থক গোষ্ঠী আছে দেখেই তারা 17 বছর দুঃশাসন চালিয়েছে, এবং চালাবার মতো শক্তি সামর্থ্য ছিল প্রশাসনের মধ্যে। আছে না এখনো? প্রশাসনের মধ্যে যারা, যেই পুলিশরা জয় বাংলা স্লোগান দিয়েছে ওসির চেয়ারে বসে, যেই মানে ম্যাজিস্ট্রেটরা, যেই জেলা প্রশাসকরা জয় বাংলা স্লোগান দিয়েছে, শেখ মুজিব না হলে নাকি তার বাপের বিয়েই হতো না, এরকম কর্মকর্তাও তো আমরা দেখেছি, তারাও তো আছে। কয়জন পালিয়েছে? মাত্র 19,000 বা 18,000 বা 19,000 পালিয়েছে। 18,000 19,000 ভোটে তো 300 আসনের ভোট চুরি করতে পারেনি শেখ হাসিনা। লোক তো আরো বেশি ছিল, তারা তো এখানেই নানানভাবে মিলিয়ে আছে। কেউ ওই নাহিদ ইসলামের দরজা জানালা থেকে স্পেস ব্যবহার করে ঢুকছে, আবার কেউ ওই যে আমরা আর ফ্যাসিস্ট বলতে চাই না, আমরা আর গালি দেব না, সেই সুযোগটি নিয়ে গালি না দিয়ে তাদের গালে চুমু দিচ্ছে, সেই সুযোগগুলো নিচ্ছে। এখন সরকার, হ্যাঁ অবশ্যই সরকারের দায় রয়েছে। সরকার যদি অপরাধীদেরকে না ধরে, তাদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, বা জনমনে অশান্তি সৃষ্টি করে বা জনগণের শান্তি ভঙ্গ করে, তাদেরকে যদি গ্রেপ্তার না করতো, তাহলে বলতাম যে সরকার স্পেস দিচ্ছে হয়তো তার পাল্লা ভারী করবার জন্য।